আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে এটা পার্ট 2। এর আগে হচ্ছে এসকোমাইসিটিস এর আ এসকোকার্ভ নিয়ে এসকোমাইসিটিস এবং হলো এসকোকার্ভ নিয়ে আলোচনা করছি। তো এটা হচ্ছে পার্ট 1 ছিল। আজকে হচ্ছে পার্ট 2, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক, যেটা থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে অ্যাসপারজিলাস। তো এখন হচ্ছে অ্যাসপারজিলাস নিয়ে ক্লাস করব। এরপরে পার্ট 3 যেটা আসবে সেটা হচ্ছে পেনিসিলিয়াম। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি অ্যাসপারজিলাস নিয়ে মোটামুটি আলোচনা করব। তো ক্লাস শুরুর আগে আমি কিছু একটা কথা বলে নিই। প্রথমত আমাদের এখানে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তো এখানে হচ্ছে ২ টা গ্রুপ পাবেন। ঠিক আছে? তো একটা হচ্ছে ফেসবুক গ্রুপ, আর একটা হচ্ছে ফেসবুক পেজ। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে বা ফেসবুক পেজে গিয়ে সরাসরি পোস্ট করতে পারেন। এই যে আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে, তারপর পেজ আছে। তো এখানে গিয়ে আপনারা সরাসরি আ পোস্ট করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। ঠিক আছে? এজন্য এখানে গিয়ে পোস্ট করতে পারেন। বা হচ্ছে আপনার যদি কোনো আরো কনফিউশন থাকে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে এখানে গিয়ে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? তো আজকে কথা দেরি না করে শুরু করি। আর হচ্ছে প্রতিনিয়ত এখন ভিডিও আপলোড করব। তো আপনারা হচ্ছে আমাদের সাথে থাকবেন। প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং হচ্ছে প্রতিটা ভিডিও দেখার সাথে, সাথে আপনারা হচ্ছে একটা খাতা বানাবেন। মাইক্রোবায়োলজি, মাইকোলজি, সাইকোলজি ৩ টার জন্য হচ্ছে ৩ টা খাতা বানাবেন। ঠিক আছে? খাতা বানিয়ে তারপর হচ্ছে এগুলো নোট ডাউন করবেন। ওকে, আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। তো আজকে হচ্ছে আলোচনার টপিক হচ্ছে অ্যাসপারজিলাস। ওকে? তো প্রথমেই অ্যাসপারজিলাস কি সেটা নিয়ে আমরা একটু জানবো। তো এখানে হচ্ছে অ্যাসপারজিলাস হলো এক ধরনের ছাঁচ জাতীয় ফাঙ্গাস। হ্যাঁ? ফাঙ্গাস যেটা বাতাসে, খাবারে, ধুলাবালিতে এবং পচা জৈব পদার্থে পাওয়া যায়। এখানে ছাঁচ জাতীয় ফাঙ্গাস মানে কি? আমরা কোনো একটা কিছু ভেজা দেখলে ওটাকে কি বলি? স্যাঁতসেঁতে না? তো এটা ছাঁচ জাতীয় ফাঙ্গাস বলতে হচ্ছে আমরা ভেজা বা স্যাঁতসেঁতে স্থানে জন্মানো যে একটা সুতা আকৃতির, হ্যাঁ? সুতা জাতীয় ফাঙ্গাস যা কি স্পোরের মাধ্যমে ছড়ায়। স্পোর মানে কি আমরা ওজোন বা জোন একটা কিছু বুঝি। তো স্পোরের মাধ্যমে এটা ছড়ায়। ওকে? এরপরে হচ্ছে অ্যাসপারজিলাস, এখানে এটি ফিলামেন্টাস ফাঙ্গাস। ওয়েট, ফিলামেন্টাস ফাঙ্গাস। ফিলামেন্ট মানে কি? আমরা জানি ফিলামেন্ট মানে হচ্ছে কোনো একটা সুতা বোঝায়। ঠিক আছে? আর ফাঙ্গাস মানে অবশ্যই জানি ছত্রাক। ঠিক আছে না? তো এটা হচ্ছে ফিলামেন্ট জাতীয় ফাঙ্গাস। মানে অ্যাসপারজিলাস যেটা ফিলামেন্ট জাতীয় ফাঙ্গাস, এটা হচ্ছে সুতা জাতীয় ফাঙ্গাস আরকি। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোরের বংশবৃদ্ধি করে কনিডিয়া। অ্যাসেক্সুয়াল মানে কি? অযৌন, হ্যাঁ? অযৌন প্রজনন হয়। তো অযৌন প্রজনন অযৌন স্পোরের বংশবৃদ্ধি করে কনিডিয়া। এখন কনিডিয়া বলতে আমরা কি বুঝি? কনিডিয়া বলতে এক কথায় আমরা বুঝবো হচ্ছে যে এটা হচ্ছে কনিডিওস্পোরের উপরে, হ্যাঁ? এই যে ডগায় মানে একেবারে উপরে এটা থাকে, এটাকে গঠিত হয়। যেটা হচ্ছে অযৌন স্পোর। ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অনেক প্রজাতি হার্মলেস। হার্মলেস মানে কি? হার্মলেস বলতে আমরা সবাই বুঝি এটা কি? এটা ক্ষতি না। ঠিক আছে? ক্ষতিকর নয়, এক কথায় ক্ষতিকর নয়। কিন্তু কিছু স্পেসিফিক রোগ সৃষ্টি করে। ঠিক আছে? এটা ক্ষতিকর নয় কিন্তু কিছু রোগ সৃষ্টি করে। ওকে। তো আমরা হচ্ছে অ্যাসপারজিলাস কি সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা অ্যাসপারজিলাসের আ বিস্তারিত যে বৈশিষ্ট্যগুলো আছে ওটা সম্পর্কে আমরা এখন জানবো। ঠিক আছে? তো আপনারা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ওকে। দেন হচ্ছে আমরা চলে যাব বৈশিষ্ট্যতে। বৈশিষ্ট্যতে ১ম এ হচ্ছে আমরা চলে যাব ছাঁচের একটা প্রকার। ঠিক আছে? ছাঁচ বলতে আমরা একটু স্যাঁতসেঁতে বললাম। লম্বা ডাঁঠার মতো অংশ দিয়ে গঠিত। লম্বা ডাঁঠা বলতে কি বোঝায়? যখন হচ্ছে একটা এই লম্বা আ লম্বা ডাঁটার মতো অংশ দিয়ে গঠিত। এক কথায় ছাঁচের অ্যাসপারজিলাসের যেটা আছে এটা হচ্ছে লম্বা একটা ডাঁটের মতো। ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের গাছ থাকে না? এই গাছ। তো এটা হচ্ছে একটা লম্বা ডাঁট থাকে। এই এখান থেকে এই শাখা-প্রশাখাগুলোকে বের হয়। হাইফা থেকে, মেসোলিয়াম থেকে, হ্যাঁ? পুরোটা। ওকে। এরপরে ২ নম্বরে যেটা আছে হাইফা বাঁক থাকে। হাইফা বাঁক করা থাকে। দেহের মধ্যে লাইন বাঁক থাকে। হাইফা বলতে আমরা কি বুঝি? হাইফা হচ্ছে ছত্রাক দেহ গঠনের যে সূক্ষ্ম সুতা জাতীয় কাঠামো। এখন হাইফাটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই। তা না হলে বুঝবা না। ওকে? হাইফা, না? উম ওকে।
হাইফা সিলেক্ট করা যাচ্ছে না কেন? ওকে, এ হচ্ছে আমাদের হাইফা। হাইফা হচ্ছে টুইট হাইফা মাইকোলজি মাইকোলজি। ওকে, এক কথা হচ্ছে আমি এটা চিত্রের মাধ্যমে নিজে এঁকে দেখাই, তারপরে সুবিধা হবে। বললাম হচ্ছে এই তো এখানে হচ্ছে একটা শাখা আছে, শাখা পোশাক আছে, ধরলাম একটা গাছের শাখা। এই গাছের যে কাণ্ড আছে না, তো এখান থেকে হঠাৎ করে একটা কাণ্ড বার হয়ে যাবে, এটাকে বলবো আমরা হচ্ছে হাইফা। ঠিক আছে, এই এরপরে যেটা আছে, স্পোর বংশবৃদ্ধি করে, নতুন ছাদ জন্মায়। ঠিক আছে, এরপরে আছে স্পোর বহন করার জন্য ছোট কাণ্ড থাকে। ওকে, দ্রুত বৃদ্ধি পায় বা খুব দ্রুত এটা ছড়ায়। অ্যাসপারজিলাস যেটা আছে, এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব দ্রুত কি ছড়ায়। ওকে, এরপর হচ্ছে মৃত জিনিসের জন্য, যেমন হচ্ছে মাটি, পচা খাবার, কিছু কাজে ব্যবহার হয়, যেমন হচ্ছে এনজাইম। এনজাইম তো আমরা সবাই চিনি। তো এনজাইম, তারপর হচ্ছে বা সাইট্রিক অ্যাসিডে বানাতে। আর কিছু প্রজাতি রোগ করে, যেমন ফুসফুসে সমস্যা দেখা যায়। অ্যাসপারজিলাস যেটা আছে, এটা হচ্ছে আমাদের কি কিছু কিছু রোগ সৃষ্টি করতে পারে, তার ভিতরে একটা হচ্ছে ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে। এরপর আছে কিছু প্রজাতি বিষ তৈরি করে, যেমন হচ্ছে বিষের ভিতরে একটা আছে অ্যাফলাটক্সিন। ওকে, অ্যাফলাটক্সিন। আর লাস্ট যেটা আছে পয়েন্ট, বৈশিষ্ট্যের ভিতরে প্রকৃতিতে সর্বত্র থাকে, মানে প্রকৃতিতে সব জায়গায় থাকে এটা, যেমন বাতাস, মাটি, ধুলা, খাবার, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। ওকে, তো আমরা হচ্ছে অ্যাসপারজিলাস যেটা আছে, এটার বৈশিষ্ট্যগুলো কি পড়ে ফেলছি। এরপরে আমরা চলে যাবো অ্যাসপারজিলাসের দৈহিক গঠন। তো দৈহিক গঠনে আমরা এখন এটা জেনে নিব। তো প্রথমে হচ্ছে এখানে দেখা যায়, চিত্রটা দেখে আমরা একটু বুঝবো। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে কনিডিওফোর। কনিডিওফোর তো আমি একটু আগে বললাম। কনিডিওফোর হচ্ছে কনিডিয়া বহনকারী দণ্ডাকৃতির একটা হাইফা। এটা কি হাইফাটা কি একটা দণ্ডের মতো না? এই এই এটা একটা কি কনিডিওফোর। ওকে, তো ক্লিস্টোসিয়াম আমরা আগের ক্লাসে পড়ছি। ওকে, এরপর হচ্ছে আর্কিকার্ভ, এটা হচ্ছে পাদকোষ, যেটা আছে এখানে। এই পাদকোষটা এখানে চিহ্নিত করে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আছে আহ, প্রথমে হচ্ছে হাইফা। হাইফা যেটা হচ্ছে লম্বা সুতার মতো একটা অংশ। তো হাইফা বলতে আমরা সবাই বুঝি, সেটা হচ্ছে ছত্রাক দেহের গঠনের একটা আগেই বলছি, সেটা হচ্ছে সূক্ষ্ম সুতা জাতীয় একটা কাঠামো থাকে। হ্যাঁ, একটা সুতা জাতীয় একটা কাঠামো থাকে। মাইসেলিয়াম। মাইসেলিয়াম হচ্ছে হাইফা মিলে মূল দেহ মানে গঠিত হয়। এটা হচ্ছে অনেকগুলো হাইফা, বললাম এই একটা হাইফা, এই একটা হাইফা, এই একটা হাইফা, হ্যাঁ, এই একটা হাইফা, এই একটা হাইফা, মানে অনেকগুলো হাইফা জটলা তৈরি করে একটা দেহ গঠন করে। ঠিক আছে, এই এরপর হচ্ছে কর্নিডিওফোর। কর্নিডিওফোর যেটা স্পোর বহনের জন্য লম্বা কাণ্ড থাকে। ঠিক আছে, কর্নিডিওফোর স্পোর বহনের লম্বা কাণ্ডে। কর্নিডিওফোর হলো কি কর্নিয় বহনকারী দণ্ডাকৃতির একটা কি হাইফা। এরপর যেটা আছে ভেসিকল। ভেসিকল যেটা কর্নিডিওফোরের শেষের ফুলের মতো অংশ। ভেসিকল বলতে আমরা কি বুঝি? এটা গোলাকার থাকবে, হ্যাঁ, এই জন্য গোলাকার। গোলাকার সংরক্ষণ একটা স্থান থাকবে, যেটা হচ্ছে স্পোর বা কর্নিডিয়ার একটা অংশ। ওকে, কর্নিডিওফোরের একটা অংশ। এরপরে যেটা আছে ফিয়ালাইটস। ফিয়ালাইটস বলতে আমরা কি বুঝি? এটা কর্নিডিয়া, যেটা কর্নিডিয়া থাকবে, ওটা হচ্ছে কিছু একটা উৎপাদন করবে, যেটা হচ্ছে ছোট টিউবের মতো থাকবে। হ্যাঁ, একটা ছোট টিউব, কারণ ভেসিকল থেকে ছোট শাখা, হ্যাঁ, স্পোর তৈরি করবে, যেমন হচ্ছে টিউবের মতো থাকবে। ওকে, এরপর হচ্ছে কর্নিডিয়া। কর্নিডিয়া হচ্ছে বাতাসে ছড়ানোর স্পোর। আর ওটা থেকে গেলে সেপ্টাম। সেপ্টাম বলতে আমরা কি বুঝি বলেন তো? হাইফা ভাগ করার জন্য বিভাজন ঝিল্লি। একটা হাইফা, হাইফাটা যখন ভাগ করবে, ঠিক আছে, ভাগ করবে, এটা হচ্ছে বিভাজন ঝিল্লির মতো কাজ করে এটা। ওকে, এরপরে যে আছে ফুড সেল। ফুড সেল মানে একটা ভিত্তি অংশ, মানে ভিত্তি মানে ভিতরে থাকে একটা, কর্নিডিওফোরের নিচের অংশ বা মূল দেহের সঙ্গে এটা যুক্ত থাকে। ঠিক আছে, তো এটা কি এই দৈহিক গঠনটা আছে। তো দৈহিক গঠনের যেই আমাদের পার্ট বাই পার্ট, যেমন প্রথমে থেকে হাইফা থেকে শুরু হয়, হাইফার পর মাইসেলিয়াম, মাইসেলিয়াম থেকে কর্নিডিওফোর,
কর্নিফার ভেসিকল, ফিয়ালাইট, কর্নিডিয়া, সেপ্টাম, তারপর হচ্ছে ফুটসেল। তো এটাই মূলত হচ্ছে আমাদের যে অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাসের দৈহিক গঠনের যে বিস্তারিত আলোচনা সেটা, এবং হচ্ছে এটা হচ্ছে পাশে অ্যাসপারজিলাসের দৈহিক গঠনের বা ব্যাকটেরিয়াটিভ স্ট্রাকচারের চিত্র। ওকে, আমরা চলে যাব এরপরের টপিকে, সেটা হচ্ছে অ্যাসপারজিলাসের গুরুত্ব। ওকে, প্রথমে আমরা জেনে নেব সেটা হচ্ছে ফুসফুসে রোগ সৃষ্টি করে, যেমন অ্যাসপারজিলিওসিস। ঠিক আছে, অ্যাসপারজিলাস রোগ সৃষ্টি করে এ হচ্ছে অ্যাসপারজিলিওসিস। এটার সাথে এটা খুব সুন্দর একটা মিল আছে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ফুসফুস রোগ সৃষ্টি করে দুর্বল ইমিউন সিস্টেমে গুরুতর সংক্রমণ করতে পারে। এরপর হচ্ছে কিছু প্রজাতি বীজ তৈরি করে, যেমন আমরা একটু আগে পড়ছি সেটা হচ্ছে অ্যাপ্লাটক্সিন। ওকে, 4 নম্বর যেটা আছে অ্যাপ্লাটক্সিন ক্যান্সার বা লিভারে ক্ষতি করতে পারে। দেখুন কি মারাত্মক একটা রোগ এটা। এরপর হচ্ছে খাবার নষ্ট করে, যেমন হচ্ছে শস্য, বাদাম, দুধজাত পণ্য। এটা হচ্ছে খাবারগুলো নষ্ট করে। এরপর হচ্ছে পরিবেশের ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন মানে কি জানেন? এটা হচ্ছে পচন, মানে পচা জৈব পদার্থ যেটা আছে, জৈব পদার্থের ক্ষয় করে বা হচ্ছে পচন রোধ করে আর কি। বসা এক কথা হচ্ছে পচন, পচনকৃত এটা। মৃত জৈব পদার্থ ভেঙে পুষ্টি চক্রে সাহায্য করে। ওকে, স্বাদ যেটা আছে শিল্পে ব্যবহার হয়, যেমন এনজাইম, সাইট্রিক অ্যাসিড, ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন বলতে আমরা কি বুঝি? গাজন প্রক্রিয়া। ওকে, যেটা হচ্ছে অ্যালকোহল ব্যবহৃত হয় অবাধ শোষণে। আর 8 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে শিক্ষা ও গবেষণায় ব্যবহার হয়, যেমন হচ্ছে ফাঙ্গাস, টক্সিন, জেনেটিক স্টাডি। এরপর 9 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে বাতাসে, মাটিতে, ধুলোতে সর্বোচ্চ অংশটা কি পাওয়া যায়, যেমন হচ্ছে ইউবিকুইটাস। ইউবিকুইটাস মানে কি জানেন? সব জায়গায় পাওয়া যায়, মানে সবখানে, সবখানে এটা পাওয়া যায়। ইউবিকুইটাস, ইউবিকুইটাস। ওকে, এরপরে হচ্ছে দ্রুত বৃদ্ধি পায়, দ্রুত ছড়ায় এবং কলোনাইজ করে। কলোনাইজ বলতে আমরা কি বুঝি বলুন তো? কলোনাইজ বলতে মানে দখল করা বোঝায়। দখল করা বলতে একটা বসতি স্থাপন। যেমন হচ্ছে আহ, একটা সার্কেলের ভিতরে এই একটা বাড়ি আছে, এই একটা বাড়ি আছে, এই একটা বাড়ি, এই একটা বাড়ি, সবগুলো একেবারে কি আলাদা আলাদা। তো এগুলো সবগুলোকে একসাথে যদি বলি এটা একটা কলোনি হবে। তো কলোনি থেকে হচ্ছে কলোনাইজ। তো কলোনাইজ মানে হচ্ছে বসতি স্থাপন। ঠিক আছে, ওকে। এরপরে 11 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে স্পোর বাতাসে ছড়িয়ে মানুষ বা প্রাণীর জন্য ঝুঁকি তৈরি করে। ওকে, এরপরে 12 নম্বর যেটা আছে কিছু প্রজাতি হার্মলেস, মানে ক্ষতিকর নয়, শুধু কি পরিবেশ যেটা থাকে পরিবেশে বেঁচে থাকে। এনজাইম উৎপাদন সাহায্য করে, যেমন হচ্ছে অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ। এটা মনে রাখতে পারেন হচ্ছে আপেল দিয়ে। ঠিক আছে, পি এল। যেমন হচ্ছে আমি যে আমার গ্রামের নাম হচ্ছে আমিনাবাদ। ঠিক আছে, ওইখানে প্রতি বছর হচ্ছে একটা লিগ হতো, আমিনাবাদ প্রিমিয়াম লিগ। তো ওটা হচ্ছে যারা সিনিয়র পার্সন থাকতো তো তারা হচ্ছে এটা খেলতো। তো এইভাবে মনে রাখবেন হচ্ছে এপিএল বা হচ্ছে আপেল, অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ, এপিএল। ওকে, আচ্ছা। এরপরে সাইট্রিক অ্যাসিড উৎপাদনে ব্যবহৃত, যেমন খাবার এবং ওষুধ শিল্প। বিভিন্ন ধরনের অ্যাসপারজিলাস এর মাধ্যমে গবেষণার নতুন তথ্য পাওয়া যায়। মনে রাখার ট্রিক: প্রথমে হচ্ছে রোগ, তারপর হচ্ছে সংক্রমণ, তারপর বিষ, খাদ্য নষ্ট করে, ডিকম্পোজিশন করে অর্থাৎ পচায়, তারপর শিল্প কারখানায় ব্যবহৃত হয়, গবেষণায় ব্যবহৃত হয়, পরিবেশে জ্বালাতে দ্রুত দ্রুত বৃদ্ধি পায়, স্পোরের মাধ্যমে মুখোমুখি করে, হার্মলেস, এটা ক্ষতিকর নেয়, তারপর হচ্ছে এনজাইম, তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, গবেষণার ব্যবহার এবং কিছু কি ঝুঁকিও থাকে। তো এগুলো আর কি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এরপরের টপিক হচ্ছে থ্যাংক ইউ, অর্থাৎ আমাদের অ্যাসপারজিলাস নিয়ে যতটুকু আমাদের বেসিক আলোচনা ছিল এই পর্যন্ত শেষ। এর পরের টপিক চলে আসবে হচ্ছে আমাদের পেনিসিলিয়াম। তো পেনিসিলিয়াম হচ্ছে কাল পরশু বা আজকেই একটা ক্লাস আপলোড করা হবে, তো ওটাও দেখে নেবেন। আর একটা কথা হচ্ছে যতটুকু প্রয়োজন, ঠিক আছে, পরীক্ষায় যতটুকু আসার মতো এগুলোর ভিতরে চলে আসবে। ঠিক আছে, তো অ্যাসপারজিলাসে যা যা পরীক্ষা আসার মতো তো এগুলো আলোচনা করে দিয়েছি। তো এগুলো আলোচনা করার পরে হচ্ছে
পড়বেন একবার, তারপর হচ্ছে বইটা বা গাইডটা খুলে রিডিং দিয়ে সব বুঝে বুঝে পড়ে নেবেন। তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা। তো সবাই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, পরবর্তী ভিডিও যেন খুব দ্রুত পেয়ে যান এবং নোটিফিকেশন পেয়ে যান, যাতে হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করতে পারেন। এবং হচ্ছে আপনার যে বন্ধু থাকবে, আপনার কলেজে হোক ইউনিভার্সিটি হোক, যে বন্ধু বান্ধব থাকবে সবার মাঝে হচ্ছে ক্লাসগুলো ছড়িয়ে দেবেন। কারণ দেখা যাচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে বাংলা ভার্সনে পাওয়া যাবে না, যদি ইউটিউবে সার্চ করেন আমাদের চ্যানেল ছাড়া মানে অন্যান্য কোনো চ্যানেলে পাবেন না, বিশেষ করে হিন্দি চ্যানেলগুলো বেশি পাবেন না, হচ্ছে ইংরেজি তো হচ্ছে খুব সহজে, যেহেতু মানে সহজে বোঝানো যায়, ওইভাবে চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো আপনারা হচ্ছে আপনাদের বন্ধুর কাছে বা আপনার ফ্রেন্ড যা আছে ডিপার্টমেন্টের সবার সাথে ক্লাসগুলো হচ্ছে শেয়ার করে দিন। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।